আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রমজানুল মোবারক। খুব ঝটপট একটা রেসিপি নিয়ে আসছি, গাজরের পায়েস। এটা রেগুলার পায়েস থেকে একটু ডিফারেন্ট, খাইতেও মজা। আপনি ইফতারের পরেও এটা সার্ভ করতে পারেন, ঠান্ডা ঠান্ডা খাইতেও খুব ভালো লাগে, বা অন্যান্য টাইপের গেস্ট আসলেও এটা ট্রাই করতে পারেন। এটার জন্য যা লাগবে, 1 টেবিল স্পুন প্রথমে ঘি লাগবে, 1 টুকরা দারচিনি লাগবে, 1টা এলাচ লাগবে, আর হলো 2 কাপ গাজর শুট করতে হবে, এটা লাগবে। ঘির মধ্যে আপনি গাজরটা একটু ভাজে নেবেন, যতক্ষণ পর্যন্ত না গাজরের যে একটা কাঁচা স্মেল থাকে ওটা না যাওয়ার পর্যন্ত, ঘিয়ের গন্ধটা নাকে আসবে, ঠিক তখনই বুঝবেন গাজরটা হয়ে গেছে। তখন তার মধ্যে আধা কাপ আগে থেকে ভিজিয়ে রাখছিলাম পোলাও চাল, এই পোলাও চালটা হাতে একটু ভাঙা এটার সাথে আবার একটু ভাজে নিতেছি। পায়েস যেভাবে করেন এক্স্যাক্টলি সেম ওয়েতে এটা করা হইতেছে। এইটা একটু 3-4 মিনিট ভাজার পরে এখানে 1 লিটার দুধ দিয়ে দিতেছি। দুধটা দেওয়ার পরে চুলার ফ্লেমটা একটু বাড়ায় দিয়ে যখন বলক আসছে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিছি। ঢাকনা দিয়ে ঢাকার পর আপনি লো ফ্লেমে 10 মিনিটের মতো রেখে দেবেন। 10 মিনিট রাখার পরেই দেখবেন চালটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, ফুটে গেছে। ওইটা করার পরে আপনি ঢাকনাটা আবার সরাবেন, সরানোর পরে আবার হালকা কিনারে দেবেন, যেহেতু দুধের জিনিস নিচে দিয়ে লেগে যেতে পারে। যখন দেখবেন এরকম ঘন হয়ে আসছে, অলমোস্ট চালটা হয়ে গেছে, ঠিক তখন আমি 1 ক্যান ইভাপোরেট মিল্ক দিছি। এটা যদি আপনার বাসায় না থাকে কোনো সমস্যা নাই, আপনি দুধটাকে বেশিক্ষণ জাল দিয়ে ঘন করে নেবেন, কিন্তু এটা দিলে আপনার টাইমটা সেভ হবে, পায়েসটা তাড়াতাড়ি ঘন হবে, কালারটাও দেখতে সুন্দর হবে। এটা করার পরে আমি 1 ক্যান কনডেন্স মিল্ক দিয়ে দিছি। 1 ক্যান কনডেন্স মিল্ক না থাকলে আপনি পরিমাণ মতো চিনিও দিতে পারেন, ওইটাও ফাইন। আপনি যতটুকু চিনি খান ওভাবে আপনি কম বেশি এটা করে নেবেন। এখন আমার পায়েসটা যেরকম ঘন দেখতে চাইছে ঠিক ওরকমই হয়েছে। আমি একটু ঘি অ্যাড করছি আর 1 চিমটি লবণ অ্যাড করছি। মিষ্টি জাতীয় জিনিস আপনি একটু লবণ অ্যাড করলে টেস্টটা খুব ভালো আসে। তো আমার মোটামুটি সব শেষ। এখন আমি 2 ফোঁটা কেওড়া জল দিতেছি। আপনি গোলাপ জলও দিতে পারেন বা পুরোটা স্কিপও করতে পারেন। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। 4 ঘন্টা ফ্রিজে রাখবেন, তারপরে সার্ভ করবেন।